সত্য আমার বিরুদ্ধে গেলেও প্রকাশ করুন। সিলেটে একই বার্তা দিলেন জামায়াত আমির। আসসালামু আলাইকুম। আজ 1 আগস্ট 2026। সত্য যদি আমার কিংবা আমার রাজনৈতিক দলের বিরুদ্ধেও যায়, তবুও বিন্দুমাত্র পিছপা না হয়ে তা অকপটে প্রকাশ করুন। সিলেটের মাটিতে দাঁড়িয়ে গণমাধ্যম এবং সাংবাদিকদের উদ্দেশ্যে এক অভূতপূর্ব এবং দায়িত্বশীল আহ্বান জানালেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এমপি। 1 আগস্ট শনিবার সকাল 11টায় সিলেটের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদ পত্রিকার 34 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর নীতিগত বার্তা দেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষিত এবং গণমাধ্যমের স্বাধীন ভূমিকার উপর দাঁড়িয়ে জামায়াত আমিরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ ইনসাইড রিপোর্ট। সুধী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডক্টর শফিকুর রহমান গণমাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আয়নার সামনে দাঁড়ালে যেমন কোনো কিছু ঢেকে রাখা যায় না, তেমনি একজন প্রকৃত সাংবাদিকেরও দায়িত্ব হচ্ছে কোনো তথ্য বিকৃত না করে সত্যকে হুবহু তুলে ধরা। সাংবাদিকরা হলেন সমাজের জাগ্রত বিবেক। যতক্ষণ পর্যন্ত একটি দেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা সজাগ থাকে, ততক্ষণ সেই সমাজও জাগ্রত থাকে। কিন্তু যখন বিবেকের মৃত্যু ঘটে, তখন পরোক্ষভাবে গোটা সমাজেরই পতন ঘটে। দৈনিক জালালাবাদ পরিবারের সদস্য হিসেবে পত্রিকাটির অতীত অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জালালাবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা মুখপাত্র হবে না। এটি থাকবে সর্বদা জনগণের পক্ষে। তিনি জোর দিয়ে বলেন, কোনো দল কখন রাষ্ট্র ক্ষমতায় আসবে যাবে তা একমাত্র মহান আল্লাহর ফয়সালা, কিন্তু গণমাধ্যমকে তার নিরপেক্ষ অবস্থান অক্ষুণ্ণ রাখতে হবে। সত্য প্রকাশ করতে গিয়ে যদি কোনো রাজনৈতিক দলের রোষানলে পড়তে হয় কিংবা পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবুও নীতির প্রশ্নে কোনো আপোষ করা চলবে না। বক্তব্যের সবচাইতে আকর্ষণীয় অংশ ছিল যখন তিনি নিরপেক্ষতার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, কোনো বস্তুনিষ্ঠ তথ্য এবং সত্য যদি ব্যক্তিগতভাবে তার নিজের বিরুদ্ধে যায় কিংবা তার রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর বিপক্ষেও যায়, তবু পত্রিকাটি যেন নির্ভয়তা প্রকাশ করে। বর্তমানে পুরো সমাজ জুড়ে এক গভীর আস্থার সংকট বিরাজ করছে। মানুষ সহজে মানুষকে বিশ্বাস করতে পারছে না। গণমাধ্যম যদি কোনো ভয় বা লালসার ঊর্ধ্বে উঠে সত্য তুলে ধরে, তবেই মানুষের মনে গণমাধ্যমের প্রতি হারিয়ে যাওয়া আস্থা পুনরায় ফিরে আসবে। সিলেটের এই সুধী সম্মেলনে কেবল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাই উপস্থিত ছিলেন না, বরং রাজনৈতিক ও শিক্ষাবিদদের এক মিলন মেলা ঘটেছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদের সম্পাদক এবং প্রতিষ্ঠাতা মুক্তাবিজ উন নূর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং ফিলিপাইন খ্রিস্টিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওয়াদুদ টিপু সহ সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ। দর্শক, রাজনীতির ঊর্ধ্বে উঠে গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে জামায়াত আমিরের এই আত্মোপলব্ধি এবং আহ্বানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেশের সমসাময়িক রাজনীতি, গণমাধ্যম এবং তোলপাড় করা ইনসাইড নিউজ নিয়ে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।